প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 5 এর 4 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। দেখো এখানে একটা অনুক্রম দিয়ে দিছে, এই বলছে যে এই অনুক্রমটির 15তম পদ নির্ণয় করো। তো নর্মালি যখন আমরা অনুক্রমের তম পদ বের করি তখন কিন্তু আমাদের আগে সাধারণ পদটা কিন্তু জানা লাগে। সাধারণ পদ যদি একবার আমরা বের করে ফেলতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যততম পদ বলা হোক না কেন আমরা তততম পদ কিন্তু বের করে ফেলতে পারি, ঠিক আছে। কিন্তু এই যে এখানে আমাদের যে অনুক্রমটা দেওয়া আছে এটা একটা বিশেষ অনুক্রম। কিভাবে এটা বিশেষ অনুক্রম? কারণ এইটা আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে একটা গুণোত্তর অনুক্রম। এখন গুণোত্তর অনুক্রম কি জিনিস? গুণোত্তর ধারা যেমন, এই গুণোত্তর অনুক্রমও হচ্ছে ব্যাপারটা মোটামুটি একই। তো গুণোত্তর ধারা আমরা হচ্ছে কিভাবে বুঝি? যখন আমাদের যে তোমার সাধারণ অনুপাত হচ্ছে কি পরপদ ভাগ হচ্ছে পূর্বপদ। পরপদ, তাহলে পরপদ যদি হয় মানে পরের পদটা যদি হয় 7/3, তাহলে পূর্বপদ হবে হচ্ছে তোমার 7, ঠিক আছে। তাহলে 7/3 ইন্টু তোমার এই দেখো নিচে 7টা আমরা জানি ভগ্নাংশের ভাগ কি হয়, গুণ দিয়ে উল্টায় যাবে, তাহলে 1/7 কাটাকাটি করলে কত হয় 1/3। ঠিক একই রকম যদি আরেকটা অনুপাত যদি বের করি, দেখো পরপদ ভাগ হচ্ছে পূর্বপদ, তাহলে পরপদ যদি হয় তোমার 7/9, তাহলে এটার পূর্বপদটা কত হয় বলো তো 7/3। তাহলে এটাও তোমার হচ্ছে ভগ্নাংশের ভাগ গুণ দিয়ে উল্টায় যাবে, তাহলে 3 যাবে উপরে 7 যাবে নিচে, এটা কাটাকাটি গেলে কত হয় নিচে 1/3। এই যে দেখো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনুপাত সমানই আসতেছে। তাহলে গুণোত্তর ধারা যে ব্যাপারটা, গুণোত্তর অনুক্রম মোটামুটি একই ব্যাপার হলো। তাহলে এটা কিন্তু একটা গুণোত্তর অনুক্রম হয়ে গেল। এখন গুণোত্তর ধারার n-তম পদ আমরা কিভাবে বের করি? যে n-তম পদ ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে a r টু দি পাওয়ার, শুধু r টু দি পাওয়ার n-1। ওকে, এখানে a হচ্ছে কি বলতো প্রথম পদ, আর হচ্ছে তোমার সাধারণ অনুপাত, ঠিক আছে, সাধারণ অনুপাত, ঠিক আছে, অনুপাত। ওকে, আর n হচ্ছে n-তম পদ, যততম পদ। তাহলে ঠিক একই রকম এইখানেও হচ্ছে 15তম পদ বের করার নিয়ম জাস্ট একই হবে, ঠিক আছে। তাহলে প্রথম পদ কত? অনুক্রমের প্রথম পদ কত হচ্ছে 7, তাহলে প্রথম পদটা আমরা দিয়ে দিলাম 7। তারপরে আর হচ্ছে কি হয় বলতো সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত একটু আগে আমরা পেলাম হচ্ছে 1/3। ওকে, 1/3। তাহলে সেক্ষেত্রে এই 1/3 এর পাওয়ার কত হবে বলতো তোমার হচ্ছে 15। এই যে n-তম পদ, n এর জায়গায় যেহেতু 15, তাহলে 15 মাইনাস 1 করলে কত হবে 15 মাইনাস 1 14 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে তোমার দেখো 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন 1 কিন্তু 1ই থাকবে। তো এখানে 7 ইন্টু জাস্ট 1ই থাকলো, আর নিচে কি হয় বলতো 3 এর পাওয়ার হবে হচ্ছে 14। তাহলে দেখো 7 এখানে উপরে গুণ হয়ে গেল, তাহলে 7, ওকে 7, আর নিচে কি থাকবে 3 হোল টু দি পাওয়ার, মানে 3 এর পাওয়ার হচ্ছে 14। এটাই হবে হচ্ছে আমাদের অনুক্রমের 15তম পদ।